ববি ঝিনাইদহ ৪ আসন এবং ঝিনাইদহ সদরের ৪টা ইউনিয়ন আর কালীগঞ্জ উপজেলার পুরোটাই নিয়ে আমাদের ঝিনাইদহ ৪ আসন। তো ঝিনাইদহ ৪ আসনে গণফোরামের উদীয়মান সূর্য মার্কা নিয়ে আমি ঝিনাইদহ ৪-এ কাজ করতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, যেহেতু নমিনেশন বৈধতা পেয়েছে তার পরপরই আমি উঠোন বৈঠক শুরু করে দিয়েছি। গতকালকে প্রায় 7-8 কিলোমিটার আমি হেঁটেছি, একদম ডোর টু ডোর। এবং আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি বর্তমানে এখন ঝিনাইদহ কালীগঞ্জ থানার মধ্যে, তো আমি প্রত্যন্ত অঞ্চল এরিয়াগুলোতে যখন ডোর টু ডোর মুভ করেছি অনেকের অনেক রকম সমস্যা দেখেছি এবং সবচেয়ে বড় প্রবলেম যে অনেক ভোটাররা বলছে যে আমরা তো ভোটের মাঠে যেতেই পারবো না। তো আমি বললাম যে কেন আপনারা ভোটের মাঠে যাবেন না? তো এক শ্রেণীর মানুষ তাদেরকে হুমকি দিয়ে রেখেছে তারা যেন কোনোভাবে ভোটের মাঠে না যায়। সো একটা অবাধ সুষ্ঠু নির্বাচন ভোটার ছাড়া তো কখনোই সম্ভব না, তাই না? সো আমাদের ভোটারদের ভিতরে যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, বিশৃঙ্খলা তৈরি করার একটা চেষ্টা, একটা প্রোপাগান্ডা করার চেষ্টা করা হচ্ছে, আমার মনে হচ্ছে যে এইটা নিয়ে আমার একটু কথা বলা উচিত, আওয়াজ তোলা উচিত। অবশ্যই আমরা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, আর এই নির্বাচনে সুষ্ঠু অবাধ সুন্দর পরিবেশও চাই। তো এমন একটা পরিবেশ যেন নির্দ্বিধায় একজন নারী ভোট কেন্দ্রে যেতে পারে, ভোট কেন্দ্রে গেলে সে যেন কোনো বাধার সম্মুখীন না হয়। এবং আমি যেহেতু গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছি, আমার অনেক বড় এক্সপিরিয়েন্স হচ্ছে ভোটারদের অনেক রকমের নেগেটিভিটি শুনছি, পজিটিভ কথাও শুনছি, ভালো লাগছে, এক্সপেকটেশনের কথা শুনছি, তাদের প্রত্যাশা সম্পর্কে জানতে পারছি, তাদের প্রবলেমগুলো সম্পর্কে জানতে পারছি বেসিক্যালি। এবং আমার জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো যে আমি যেহেতু একজন নারী, অনেক নারীদের অনেক রকম সমস্যাগুলো শুনে আমি সব কিছু নোট ডাউন করছি। নির্বাচনের পরবর্তীতে আমি যদি নির্বাচিত এমপি নাও হতে পারি, তারপরেও আমি তাদের এই প্রবলেম সলভ করার ব্যাপারে যতটুকু পারি আমার জায়গা থেকে আমি সহযোগিতা করব। সেই সাথে যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাদের কাজ করার সুযোগ পাই, আমি কৃতজ্ঞ থাকব এবং আমি সততার সাথে ইনশাল্লাহ তাদের পাশে থেকে আগামী দিনের বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণে কালীগঞ্জটাকে সারা বাংলাদেশের সামনে রোল মডেল একটা উপজেলা হিসেবে তুলে ধরতে চাইবো। আমি আমার নিজের দক্ষতা দিয়ে পুরো কালীগঞ্জবাসীকে দক্ষতার স্বর্ণ শিখরে দিয়ে যেতে চাই। সকল কালীগঞ্জবাসীর কাছে দোয়া চাই। ধন্যবাদ সবাই। আপনি যে আসলে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন আসলে ভোটারদের? আলহামদুলিল্লাহ, আমি নতুন হিসেবে যখন ভেবেছিলাম যে আমি মনে হয় হাদি ভাইয়ের মতো বলতে হয় 500 ভোটও পাবো না, কিন্তু যখন আমি কালকে 5 থেকে 600 পরিবারের কাছে গিয়েছি, পুরো পরিবার আমাকে জড়িয়ে ধরে আদর করে বলছে যে তুমি তো আমাদেরই ভাইয়ের মেয়ে, খায়রুল ভাইয়ের মেয়ে, কিংবা আমার বাবা খুব ভালো মানুষ ছিলেন। এক একজনের কাছে এই পজিটিভ কথাগুলো যখন শুনছি তখন খুব অনুপ্রাণিত হচ্ছি, ভালো লাগছে। বাড়ি বাড়ি গেলে যে এত সাড়া পাবো এটা আমারও এক্সপেকটেশন ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ। আপনি কালীগঞ্জে ঝিনাইদহ ৪ আসনে কাকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন আপনি এই নির্বাচনের? আসলে নির্বাচন মানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা তো ঝিনাইদহ না পুরো বাংলাদেশেই চলছে। আমি এই মুহূর্তে আসলে মনে করি সবাই সবার প্রতিদ্বন্দ্বী, আমি নিজেই নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। আমি কতটুকু ভালো কিছু দিতে পারবো সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা। যে আমি ইতিপূর্বে যেই সেক্টরে কাজ করে এসেছি, হাজার হাজার নারীদের নিয়ে আমি উন্নয়নমূলক কাজ করেছি, এখন শুধু নারী না, নারী পুরুষ উভয় এবং এলাকার সমস্যাগুলো নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছি। তো এইটাই তো বড় চ্যালেঞ্জ আমার জন্য। ব্যক্তি কোনো মানুষকে আমি ওইভাবে প্রতিদ্বন্দ্বী মনে করছি না, কারণ সবাই পুরুষ আর আমি একজন নারী। সো আমি যখন সকল পুরুষের পাশে দাঁড়িয়ে নারী হিসেবে আসছি, এখানে জেন্ডার ডিসক্রিমিনেশনের কোনো প্রয়োজনীয়তা নাই। আমিও পুরুষের মতো কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে সকলকে নিয়ে কাজ করতে চাই। ধন্যবাদ আপনাকে।